সংখ্যাটা দিন দিনই বাড়ছে। তৃণমূল বলছে অমানবিক কমিশন, এর মধ্যেই শুভেন্দু অধিকারীর নয়া ব্যাখ্যা, জানিয়ে হাওয়া গরম। রাজনৈতিক হ্যাংলার দল এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। প্রথমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তারপর এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে বলেই দাবি। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের দাবি, এত মৃত্যুর পরেও কমিশন অমানবিক। এই প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। শুভেন্দুর এই ব্যাখ্যার পর পাল্টা সুর ছড়িয়েছে তৃণমূল। এরা মানুষ না বিজেপি? মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। 85 বছরের কাছাকাছি বয়স, তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, আর এই লিডার অফ অপোজিশন এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে এসআইআর নিয়ে এই রাজ্যে হাওয়া গরম। প্রথম থেকেই এই এসআইআর নিয়ে তরজা। ফর্ম জমার সময়ে অনেকে আতঙ্কে মারা যান বলে অভিযোগ। এবার শুনানির সময়েও বারবার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। এই নিয়ে তরজাও তুঙ্গে। এরই মাঝে মৃত্যু নিয়ে শুভেন্দুর নয়া ব্যাখ্যা, যা ঘিরে নতুন করে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। শুনানি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায়। উত্তর 24 পরগনার গোলায় বৃদ্ধাকে এসআইআর শুনানি নোটিশে পেয়ে উদ্বেগ অশীতিপর অলকা বিশ্বাসের। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় ঘোলার বৃদ্ধা, কলকাতা মেডিকেলে চিকিৎসাধীন বৃদ্ধা। হেয়ারিং এর নোটিশ আসছে, নোটিশ আসার পরেই উনি আতঙ্কে ছিল। উনি বলছিল বারবার যে আমার 2000 আগের কোনো ডকুমেন্টস আছে কি, খোঁজাখুঁজি করতে করতে মেয়ে আর উনি আলোচনা করতে উনি জায়গায় ওখানে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, উনি আলোচনা করতেই উনি জায়গায় পড়ে গেছে একদম। তারপর ওনাকে নিয়ে এই যে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর তো ওখানে ভর্তি নিয়েছে, এখন উনি আশঙ্কাজনক আছে ওখানে। এই এসআইআর এর জন্য আমরা খুব আতঙ্কে আছি।